নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা গীতা অনুধ্যান শুনছি সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এর আগে আমাদের অর্জুন বিষাদ যোগ শোনা হয়ে গেছে। বলা হচ্ছে যে আমরা যতক্ষণ না দুঃখ পাই, যন্ত্রণা পাই, ততক্ষণ ঈশ্বরমুখী হবার প্রবণতা আমাদের ভিতরে জাগে না। একমাত্র যদি সংস্কার থাকে তবেই আমরা একেবারে জীবনের শুরু থেকে, শিশুকাল থেকে ঈশ্বরমুখী হবার প্রবণতা দেখতে পাই। তা না হলে বহু ক্ষেত্রেই দেখা যায় আমাদের এই যে বহির্মুখী ইন্দ্রিয়গুলি, এই বহির্মুখী ইন্দ্রিয়গুলি জগতের সুখ ভোগের প্রতি নিত্য লালায়িত, কিন্তু সেখান থেকে যখন সে আঘাতপ্রাপ্ত হয় তখন সে অনুধাবন করতে পারে যে আনন্দ বাহিরের কোনো বস্তুতে নেই, তা আছে আমাদের অন্তরে। কারণ আনন্দ স্বরূপ পরমাত্মা আমাদের অন্তরেই বিরাজিত। শুভ সকাল রূপা, সোমা, আর মনে হচ্ছে সিদ্ধার্থ, ঠিক বুঝতে পারছি না এত ছোটর মধ্যে। শুভ সকাল। আমাদের গীতা অনুধ্যান নিত্য শনি মঙ্গলবার এবং একাদশী পূর্ণিমা তিথিতে, একাদশীর পূর্ণ তিথিতে অনুধ্যানটি আমরা শুনে থাকি। শুভ সকাল কল্যাণীদি, চিনুদি, শুভ সকাল। কিন্তু মাঝখানে বেশ কয়েকটি বোধহয় বাদ হয়ে গিয়েছিল। তা যাই হোক, আবার আমরা আমাদের নিত্য যে পথ চলা, সেই পথ চলার সামিল হচ্ছি। রূপা শুভ সকাল, রুদ্রাণী শুভ সকাল। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি শ্রী শ্রী রঙ্গনাথানন্দজি মহারাজের শ্রীচরণ কমলে। শুভ সকাল মিনুদি, বিলাসপুরের দিদি, শুভ সকাল সিদ্ধার্থ, সোমা, পূর্ণিমা, শুভ সকাল। আচ্ছা, এখানে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেখানে দেখা যাচ্ছে যে তিনি মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে স্পর্শ বলতে সংযোগ বোঝায়। মাত্রা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। আমরা যখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে স্পর্শ করি, এবার স্পর্শ বলতে শুধুমাত্র ত্বক দ্বারা নিশ্চয়ই নয়, এটা আমাদের বুঝতে হবে। যেমন আহার বলতে আমরা শুধু মুখে যে খাদ্য গ্রহণ করি তা নয়। স্পর্শ অর্থাৎ বিষয়ের সঙ্গে সংযুক্ত হওয়া, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, জিহ্বা দিয়ে আস্বাদন গ্রহণ করা, এরকম পঞ্চেন্দ্রিয় দ্বারা আমরা যা যা গ্রহণ করি। এবং মন, ষষ্ঠেন্দ্রিয় বলা হয় মনকে, এবং মন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। কারণ আমরা তাকিয়ে আছি, মন যদি সেখানে উপস্থিত না থাকে, আমরা অনেক সময় এটা নিজেরাই অনুভব করেছি যে আমরা সেই দৃশ্য বা সেই ব্যক্তি চোখের সামনে থাকলেও দেখতে পাই না। সুতরাং এখানে আমরা বুঝতেই পারছি যে মনের গুরুত্ব কতখানি। শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলমের গল্পটি নিশ্চয়ই সকলের স্মরণে আছে, যে তিনি রাজা দুষ্যন্তের কথা ভাবছিলেন। সেই সময় ঋষি যখন এসে দুর্বাসা জল চাইলেন, তখন শকুন্তলা মোটেই শুনতে পেলেন না, দেখতেও পেলেন না। অর্থাৎ তার মন ছিল সম্পূর্ণরূপে দুষ্যন্তের কাছে। তা সুতরাং মনের গুরুত্ব যে কতখানি এর থেকেই আমরা বুঝতে পারি। এবং এহেন ঘটনা আমাদের জীবনেও, আমাদের অভিজ্ঞতাতেও সবসময়ই হয়ে থাকে, কখনো না কখনো। তা এখানে তাই শ্রীকৃষ্ণ বলছেন, যেটি একটি সুন্দর পরিকল্পনা যা আমাদের সকলের জন্য লক্ষিত। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমা পাইন হন্নিত্যস্তং স্থিতিক্ষস্ব ভারত।
অর্থাৎ আমরা যখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে স্পর্শ করি, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়তন্ত্রের সংযোগ হয়। মাত্রা কথাটি আবার মাপ মাপ কথার সঙ্গে সম্পর্কযুক্ত। মা মানে হচ্ছে মাপা। সেদিন আমাদের পরমাণু বিজ্ঞানী রাজা রামান্না মন ও পদার্থ এবং প্রকৃতি ও মন বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। একদম সিদ্ধার্থ, শুভ সকাল, কেয়া। সেখানে তিনি এই মা অর্থে মাপা কথাটি ব্যবহার করেছিলেন। এ হলো পরিমাপন বিজ্ঞানের ব্যাপার। এখানে গণিত শাস্ত্রও এসে পড়ে। সকল পদার্থবিজ্ঞান বা ভৌত বিজ্ঞান পরিমাপ সাপেক্ষ। কিন্তু যখন মানব সত্তাস্থ প্রকৃতির ভৌত মাত্রার ওপারে যাওয়া যায়, মানব সত্তাস্থ প্রকৃতির ভৌত মাত্রার ওপারে যাওয়া যায়, তখন আর কোনরূপ পরিমাপ সম্ভব হয় না। এই কথাটি আমরা রবীন্দ্রনাথের একটা গানে পাই। চাহিয়া দেখো রসেরও স্রোতে, রঙেরও খেলাখানি, চেয়েও না তারে, নিকটে নিতে টানি। বাজিল যাহা প্রাণেরও বিনা তারে, সে যে কেবলই গান কেবলই বাণী। পরশ তার নাহিরে মেলে, নাহিরে পরিমাণ। পরশ তার নাহিরে, পরশ স্পর্শ, এখানে সেই মাপের কথা এসে যাচ্ছে। রবি ঠাকুরের গান হচ্ছে এক অপূর্ব ঘনীভূত ভাবের সঞ্চয়ন, যেখানে আমরা গীতা, উপনিষদ, ভাগবত, ভক্তিশাস্ত্র, বৈষ্ণব শাস্ত্র সব কিছুর নির্যাস খুঁজে পাই। পরশ তার নাহিরে মেলে, নাহিরে পরিমাণ, দেব সভায় যে সুধা করে পান। অর্থাৎ আমাদের যখন এই আধ্যাত্মিক আনন্দ আস্তে আস্তে আমরা পেতে শুরু করি, তার কিন্তু পরিমাপ আমরা করতে পারি না। অন্যের কাছে এটা হতেই পারে, এমনকি একেবারেই দুর্বোধ্য, যে একটি ছোট্ট গোপাল মূর্তি, পিতলের একটি পুতুল। একসময় আমারও এটা মনে হতো যে একটি পুতুল নিয়ে এটা ছেলে খেলা, কিন্তু না, ঠাকুর যে বলছেন আমরা যখন মায়ের পূজা করি তখন কি খড়, কাঠ, বাঁশ, মাটি, রং এসবের পূজা করি? না, মৃন্ময়ী মূর্তির ভিতরে চিন্ময়ীকে আমরা অনুভব করতে পারি। তারই মাত্রা বা পরিমাপ করা সম্ভব হয় না, কারণ সেই পরিমাপ আধার বিশেষে আলাদা আলাদা হয়। এরপরে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আরও ব্যাখ্যা করে বলছেন, ইন্দ্রিয় স্তর পর্যন্তই মাপযোগ চলে। আমরা এই জন্য অনেক সময় ছোট বাচ্চাদের বলি, আমাকে কতটা ভালোবাসিস? মাকে বেশি ভালোবাসিস না বাবাকে বেশি ভালোবাসিস? এই ক্ষেত্রেও আমরা নিজেরাই বুঝতে পারি যে পরিমাপ করা সম্ভব হয় না, কারণ ভালোবাসা হচ্ছে এমনই একটি দেহাতীত বোধ। যদিও সেই ভালোবাসা দেহর সঙ্গে সংযুক্ত হয়ে আসক্তিতে পরিণত হয়, কিন্তু আসল যে প্রকৃত যে প্রেম বা ভালোবাসা তা কখনোই দেহযুক্ত নয়, তাই এর মাত্রাও পাওয়া যায় না। সেই কথাই এখানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, ইন্দ্রিয় তন্ত্র সেই বিষয়েরই মাপযোগ করতে পারে। তারতে যা আছে তত্রস্থ, ইন্দ্রিয় তন্ত্র তত্রস্থ বিষয়েরই মাপযোগ করতে পারে। এইভাবেই আমরা জগতের সংস্পর্শে এসে থাকি। মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সংযোগ। হে অর্জুন, এর ফলে তোমার কি হবে? কখনো তোমার বোধ হবে শীত, কখনো গ্রীষ্ম, কখনো সুখ, কখনো দুঃখ। সংস্পর্শের স্বভাবই তাই, শীত উষ্ণ, সুখ দুঃখ দাহা। কিন্তু সেগুলি আগম আপায়িন, তারা আসে
চলে যায়, তারা থেকে যায় না, অনিত্য। এই অনিত্য অর্থেই জগৎকে মিথ্যা বলা হয়েছে। আদতে জগৎকে কি আমরা মিথ্যা বলতে পারি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাই সুন্দরভাবে বলছেন, তোমার পায়ে কাঁটা বিঁধলো প্যাট করে, আর তুমি উহ করে উঠলে, তুমি কি করে বলবে রক্তপাত হচ্ছে, জগৎ মিথ্যা? জগৎকে ওই অর্থে মিথ্যা বলা যায় না, সেই যে কিন্তু অনিত্য, তার স্থায়িত্ব নেই। সে চরম সুখই হোক আর চরম দুঃখই হোক, মুহুর্মুহু তা অপসৃয়মান, অর্থাৎ সরে সরে যাচ্ছে। সেগুলি আগম অপায়িন, তারা আসে, তারা যায়, তারা থেকে যায় না, অনিত্য। তাই যদি হয় তবে তাদের ব্যাপারে আমাদের সঠিক প্রতিক্রিয়া কি হবে? তান তিতিক্ষাস্ব ভারত, সেগুলি সহ্য করো হে অর্জুন। এ অতি চমৎকার উক্তি। ইংরেজিতে বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আমরা বলে থাকি যার প্রতিকার নেই তাকে সহ্য করতে বা মেনে নিতে হবে। আমার বাবাও এই কথাটি সবসময় বলতেন যে যখন তুমি যেমন তখন আমাদের ছোটোবেলায় খুব লোডশেডিং হতো, জেনারেটরের আলো তখনও আমাদের ঘরে ঘরে আসেনি, সেই সময় ওই হারিকেনের আলোই ছিল ভরসা। সেটা নিয়ে একটা রীতিমতো যুদ্ধ থাকতো। বাড়ির যিনি গৃহিণী, সে পরিষ্কার করা, তেল ভরা, সময়ে জ্বালিয়ে ফেলা ইত্যাদি। বা আমরাও যখন পড়তাম মুখে তাপ লাগতো আর মশা কামড়াতো, তাই এইসব মিলিয়ে আমার মা খুব বিরক্ত হতেন। তা আমার বাবা সবসময় বলতো যে বিরক্ত হয়ে কোনো লাভ নেই, যতক্ষণ আমরা চেষ্টা করব ওয়ে আউট বার করবার। তারপর যখনই জেনারেটরের ব্যবস্থা হলো তখনই সেই সুযোগ গ্রহণ করা হলো, তারপরে ইনভার্টার হলো। তা এইখানেও মহারাজজি সেই কথা বলছেন যে ইংরেজিতে একটি প্রবাদই আছে, যার প্রতিকার নেই তাকে সহ্য করতে বা মেনে নিতে হবে। একদম সিদ্ধার্থ, তুমি একদম ঠাকুরের এই কথাটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছ যে ঠাকুর বলছেন, ওরে যদি জানতাম তাহলে জগৎ নিত্য, যদি জানতাম তাহলে তোদের কামার পুকুর সোনা দিয়ে মুড়ে দিতাম। ঠাকুর নিজেও কম কষ্ট সহ্য করে দেখিয়ে যাননি। শ্রী শ্রী মা, তারপরে তাদের পার্ষদরা, স্বামীজির তো কথাই নেই, এরা জগতে, তাদের তো জগতে কোনো ভোগের জন্য আসা নয়, শুধু আমাদেরকে পথ দেখাবার জন্য, জগতের সেবার জন্য আসা। এবং সেবার জন্য এসে তারা কত যন্ত্রণা সহ্য করেছেন সে কথা ভাবলে গুরুদেবের সেই কথাটির কথা মনে পড়ে যায়। আমাদের গুরুদেব বলতেন যে তোমরা তোমাদের দুঃখ নিয়ে কাতর সব সময়, অথচ তার কত দুঃখ সে কথা কি ভেবে দেখো, ভেবে দেখেছো একবারও? অসুখ হলে, রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, অসুখ হলে তুমি ডাক্তারের কাছে যাও, তিনি তোমার চিকিৎসা করবেন, এ বিষয়ে একটা বিজ্ঞান রয়েছে। কিন্তু তোমার করণীয় হলো ডাক্তারের সঙ্গে সহযোগিতা করা, অসুখ না সারা পর্যন্ত তাকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সহ্য করা। তাই তান তিতিক্ষাস্বা, তাদের সহ্য করো, এতে মনোবল বা মানসিক শক্তি বৃদ্ধি হয়। যেমন অনেক সময় আমার নিজেরই মনে পড়ে যাচ্ছে, যখন আমার সন্তান লাভের জন্য চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি, তখন মাঝে মাঝেই আমরা কিন্তু স্বাভাবিকভাবেই ভেঙে পড়তাম, বা সেখানে আরও যারা আসতেন সকলকেই দেখা যেত ভেঙে পড়তে। এটা আমাদের সাধারণ মনুষ্য ধর্ম। কিন্তু সেই জায়গায় ভেঙে পড়ে তো কোনো লাভ হবে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভেবে নিতে হবে, ঠিক আছে আমরা চেষ্টা করলাম, তাতে যদি হবার হয় হবে, না হবার হলে না হবে। এই যে মেনে নেওয়া, এই জিনিসটি কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে খুব প্রযোজ্য। দুঃখাদির অভিজ্ঞতা, সহ্য করার ক্ষমতা
সকলের সমান নয়, কারো বেশি কারো কম। যে অসুখ চিকিৎসায় সারে না তাকে সহ্য করো, বলছেন স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ। সহ্য শক্তি হলো এক প্রচণ্ড শক্তি। ঠাকুর বলেছেন স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো। সহ্যের সমান গুণ নাই। আবার আরেকটা জিনিসও আমরা দেখতে পাই, সহ্য করতে করতে আমাদের ভিতরে অনেক সময় প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। তখন মনে হয় আমার যদি সুযোগ আসে, যারা আমার ওপর অবিচার করছে তাদের প্রতি আমি রিভেঞ্জ নেবার চেষ্টা করব বা নেব, এই ধরনের একটা মনোভাবও আসে। এই ক্ষেত্রে ঠাকুর বলছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যে আমরা কর্মফলে এই যে ভোগগুলো করি তার মধ্যে যদি এই প্রতিহিংসারূপ রাক্ষসটি প্রবেশ করে, তাহলে তোমার যেটুকু সঞ্চয় হলো সেটুকুও নষ্ট হয়ে যায়। অর্থাৎ সহ্য করার ফলে এমনকি রোগ ব্যাধিকে, দুঃখ যন্ত্রণাকে তপস্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আমরা তো তপস্যা করতে পারি না, তাই এইভাবে আমাদের তপস্যার কাজ হয়। স্নায়ুবিজ্ঞানের ভাষায় ন্যূনতম দুঃখবোধ মাত্রায় মানুষে মানুষে তফাৎ হয়। কোনো কোনো লোক অনেক দুঃখ সহ্য করতে পারে, আর কেউ কেউ সামান্য দুঃখেই কাতর হয়ে পড়ে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমি যখন মহীশূরের এক ছাত্রাবাসের দায়িত্বে ছিলাম, 10, 11 বা 12 বছর বয়সের ছাত্রদের ম্যালেরিয়া ইঞ্জেকশন দেওয়া আমাদের একটি কাজ ছিল। কিছু কিছু ছেলে ইঞ্জেকশন নিয়ে চলে যেত, 2-1টি ছাত্র সেই ইঞ্জেকশনের ভয়ে কাঁদত, আবার 2-1 জন অজ্ঞান হয়ে যেত। তাদের যন্ত্রণা বোধ মাত্রা ছিল অত্যন্ত কম। তাই আমাদের ওই শক্তি বর্ধিত করতে হবে। বলো, আমি সয়ে নিতে পারবো, আমার এটা হলে চলে না, ওটা হলে চলে না, এই ধরনের যে অভ্যাস, এগুলিকে যত আমরা বাড়িয়ে তুলি, যাকে আমরা বলি প্যাম্পার্ড, অর্থাৎ আমার এসি না হলে চলে না, এটা কথার কথা, গাড়ি না হলে চলে না, এগুলো আমাদের তো সত্যি বদ অভ্যাস। সেই জন্যই বলা হচ্ছে, বলো আমি সয়ে নিতে পারবো, আমি সহ্য করতে পারবো। জীবনের ছোটোখাটো দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা বিশেষ প্রয়োজন। আমরা আজকের দিনে ফ্যান ছাড়া, এসি ছাড়া ভাবতে পারছি না। এটা তো আমাদের মানে পূর্বের জীবনের কথা যদি ভাবি, তখন তো আমাদের জীবন যথেষ্ট কেটেছে, ইলেকট্রিসিটি ছিল না, হাত পাখার হাওয়া, তখনও কি মানুষ গরম সহ্য করেনি? হ্যাঁ, এটা তো বটেই। এবং এটা কাশিতে গোপী গীতা পড়ছেন, কিছুক্ষণ আগে মাস্টারমশাইয়ের সন্তান মারা গেছে, এবং রবীন্দ্রনাথের জীবনেও আমরা দেখতে পাই তার প্রথম জ্যেষ্ঠা কন্যা এবং সাধারণভাবে প্রথম সন্তানের প্রতি মানুষের একটা বিশেষ ভালোবাসা থাকে। আমরা যারা একটি সন্তানের পিতামাতা, তারা হয়তো এটা অনুভব করতে পারি না, কিন্তু যা কিছু প্রথম, তার প্রতি একটা বিশেষ অনুভূতি থাকে। তো সেই মাধুরীলতাকে কবি এত ভালোবাসতেন, কিন্তু মাধুরীলতাকে শেষ দেখা দেখে এসে তার যে সভায় সভাপতিত্ব করার কথা ছিল, তিনি কিন্তু এসেছিলেন, আর সেখানে তার আসতে সামান্য বোধহয় 2-4 মিনিট দেরি হয়ে গিয়েছিল। সেই কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর সেখানে তিনি বলেননি কি কারণ, শুধু বলেছিলেন এক অনিবার্য কারণে আমার এই দেরি, তার জন্য আমি দুঃখিত। পরে যখন সকলে জানতে পারে, তখন তারা হতবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বললেন, তান তিতিক্ষাস্ব ভারত, এগুলি সহ্য করো। সহ্য করতে না পারলে তুমি শেষ হয়ে যাবে, পড়ে যাবে। আরও একটু শক্তি সঞ্চয় করতে পারলে সংকট কাটিয়ে উঠতে পারবে।
তাই বলি এত দুর্বল হয়েও না। আমরা প্রত্যেকে কম বেশি আরামের অভ্যাসে অভ্যস্ত। প্রত্যেককেই আরও একটু শক্তি সঞ্চয় করতে হবে, যাতে সে জীবনের নানা পরিবর্তন ও সম্ভাবনার মধ্যে টিকে থাকতে পারে। জীবনের সবটাই খেলা বা সুখ ভোগ নয়, প্রায়ই দুঃখ কষ্ট এসে থাকে। তাই মানব জীবনে পরিবেশের প্রতিষেধক হিসেবে আমাদের শরীর যন্ত্রকে দৃঢ়তর করা খুবই দরকার। এখান থেকেই আমরা স্মরণ করতে পারি স্বামীজির সেই উক্তি। বসে বসে আমি রোজ এক লাইন করে গীতা পড়ি কি মুখস্থ করি, যাই করি, কিন্তু তা যদি আত্মস্থ করতে না পারি তাহলে তা বৃথা। মন্ত্রের মতন পড়ে গেলাম, অথচ তার অর্থবোধ হলো না, তাকে আত্মস্থ করতে পারলাম না, তাহলে তো কোনো লাভ নেই। তাই এখানে প্রথমেই শরীরকে সুস্থ সবল করার কথা বলা হয়েছে। সেইখান থেকেই স্বামীজি বলেছিলেন ফুটবল খেলা এখন অনেক বেশি দরকার বসে বসে গীতা পড়ার থেকে। কারণ গীতা পড়ে গেলাম তার মানেই বুঝলাম না, তাহলে তো তার কোনো লাভ নেই। শরীর সবল হলে রোগ জীবাণু সহজে প্রবেশ করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। শরীর দুর্বল না হয় যাতে সেই বিষয়ে আমাদের প্রত্যেকের সজাগ সতর্ক থাকা প্রয়োজন। বস্তুত শ্রীকৃষ্ণ এই ভাবটিকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, অর্থাৎ দেহবল, মনোবল, মানসিক শক্তি, মনোবল, ইন্দ্রিয় সংযম যে কোনো পরিচ্ছন্ন মানবের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আত্মসংযম না থাকলে সাধুতা বা নৈতিক উৎকর্ষতা সম্ভব নয়। সুতরাং প্রত্যেক মানুষের সাধুত্ব অর্থাৎ গেরুয়া ধারণ করাটাই নয়, সাধুত্ব প্রত্যেক মানুষের অবশ্য পালনীয় এবং অবশ্য গঠন করে তোলবার একটি গুণ। প্রত্যেকের জীবনে যেন সাধুত্ব প্রকাশ পায়। বাইরের পোশাকটি বড় কথা নয়, সে গৃহী হোক আর কোনো আশ্রমে মঠ মিশনে গেরুয়া বসনযুক্ত ব্যক্তিই হোক, সাধুত্ব হচ্ছে সবার আগে প্রয়োজন, নৈতিকতা এবং সাধুত্ব। দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট আসে এবং আসবে, এটাই স্বাভাবিক। সহ্য করতে যদি পারো তাহলে সেই পরিস্থিতি অবশ্যই ভালোর দিকে যাবে। সমুদ্রে সাঁতার দেবার সময় ঢেউ আসে, আঘাত করে, ধাক্কা দেয়। তাই ঢেউ আসবার সময় নিচু হয়ে যাও, ঢেউ চলে গেলে উঠে পড়ো। এইভাবে ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করতে হয়। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, ঢেউ আসে যায়, আমাদের জীবনেও এই রকম সুখ দুঃখের ঢেউ থাকে। তোমাকে এইভাবে ঢেউয়ের সামনাসামনি দাঁড়িয়ে সাঁতার কাটার সামর্থ্য অর্জন করতে হবে। যেহেতু তারা অনিত্য, সবসময়ই থাকে না, তাই বলা হয় তান তিতিক্ষাস্বা, তাদের সহ্য করো। সামান্য সহনশীলতায় প্রভূত পরিবর্তন আসতে পারে। আমরা যদি দুর্বল চেতা হই তবে সামান্য দুঃখকর পরিস্থিতি এলেই আমরা ভেঙে পড়ি। বহু বাড়িতে দেখা যায় জিনিসপত্র ছোঁড়া, ভাঙা, নানা ধরনের অসভ্যতা চলে। রাগ, ক্রোধ, মেজাজ, অহংকার এগুলি এত বেশি মাত্রায় থাকে যে সেই পরিবারে শান্তি স্বস্তি বলে কোনো জিনিসই থাকে না, এবং তার পরিণামে শ্রী মা লক্ষ্মীও সেখানে চঞ্চলা হন। ঈশাত্মানন্দজি মহারাজ তাই বলছেন যে তার একটি কথা সেদিন শুনছিলাম যে আমাদের অনেকের ভয় থাকে মা লক্ষ্মী চঞ্চলা। না, মা লক্ষ্মী চঞ্চলা দান করলে কখনো হয় না, যদি তুমি আন্তরিকভাবে দান করো। আর কখন তিনি চঞ্চলা হন? যখন তোমার ঔদ্ধত্য, ক্রোধ, হিংসা, স্বার্থপরতা, অহংকার
প্রকাশ পায়, তখনই মা লক্ষ্মী চঞ্চলা হন। সেই পরিবারে কখনোই স্ত্রী থাকে না। আমারই খুব পরিচিত একটি পরিবারে, তারা পরিবারের বাবা মা বড় ছেলে তিনজনেই চাকরি করে, তিনজনেই সরকারি চাকরি করে, কোনো রকমে দু পয়সা রোজগার করছে তা নয়, সেই জন্যই বলছি। আর একটি ছেলে, ছোট ছেলেটি, সে লেখাপড়া করতে করতে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল। তাদের বাড়িতে চূড়ান্ত অশান্তি চলে সর্বক্ষণ, চারজনে মিলে, অথচ অর্থের তো অভাব নেই। এই হচ্ছে উদাহরণ। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আরও ব্যাখ্যা করছেন, যদি সামান্য শক্তি থাকে সে বলতে পারে আমি সহ্য করব, এই বাধা কাটিয়ে উঠব। একেই বলে নিজের ওপর প্রচণ্ড আস্থা, আত্মশ্রদ্ধা। শ্রীকৃষ্ণ চান আমরা সকলেই এই আত্মশ্রদ্ধার অধিকারী হই। আমি বাধা কাটিয়ে উঠবই। আমেরিকাবাসীদের একটি জাতীয় সঙ্গীত হলো আমরা পার হয়ে যাব। সকল মানুষের মধ্যেই সেই ভাব থাকা উচিত। তাই শ্রীকৃষ্ণ বলেছেন তান তিতিক্ষাস্বা। সংস্কৃত ভাষায় তিতিক্ষা একটি মহৎ শব্দ। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য এর সংজ্ঞা দিয়েছেন। বেদান্ত শিক্ষার্থীদের অর্জনীয় গুণাবলীর অন্যতম সহনং সর্বদুঃখানাম অপ্রতিকারপূর্বকম চিন্তা বিলাপ রহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। কোনো উদ্বেগ ও ক্রন্দন রহিত হয়ে, কোনো উদ্বেগ ও ক্রন্দন রহিত হয়ে, কোনরূপ প্রতিরোধের ইচ্ছা রহিত হয়ে সব দুঃখ সহ্য করাকেই বলে তিতিক্ষা। এই যে বর্তমান পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি, এবং এই কঠিন পরিস্থিতির কারণে আমাদের সমগ্র জগতে, সারা পৃথিবীতে কিন্তু একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। এখন আমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত যদি সেই আলোচনা করি এবং ভয় পাই, খুব স্বাভাবিক। যাদের সন্তান, প্রিয়জন, আত্মীয় পরিজন সেই একেবারে যুদ্ধক্ষেত্রে আছে, তাদের মনকে সংযত করা অসম্ভব কঠিন, এ বিষয়ে একদম সন্দেহ নেই। মুখে বলা সহজ, কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন তাকতেরে কেটে তাক মুখে বলা সোজা। সেই বোল তবলায় আনা কত কঠিন, কত অভ্যাস লাগে, কিন্তু এইটি আমরা শুনছি যে সহ্য করতেই হবে, তিতিক্ষা। এবার কিভাবে সহ্য করব, তার উপায় ঠাকুর স্বয়ং বলছেন, একজন মা আছে তোমার। মা বলছেন তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। এই মায়ের কাছে আমরা গর্ভধারিণী মায়ের কাছেও এই অনুভূতি পেয়ে থাকি যে স্কুল থেকে, বাইরে থেকে এসে একটু মায়ের কাছে বসলাম, যেন প্রাণটা জুড়িয়ে গেল। শত ভালো মন্দ খেয়ে এসেও মায়ের হাতের একটু ডাল ভাত খেলাম, যেন একেবারে প্রাণটা ঠান্ডা হলো। এই অনুভূতিটা আমাদের স্বয়ং মা দিচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে না হলে মা করে এত মানুষ ব্যাকুল হয়ে যেত না। আমরা মায়ের কাছে প্রথমে শান্ত হয়ে বসাটা যেন অভ্যাস করি। যা কিছু সবই অভ্যাসের উপর নির্ভরশীল। প্রথম দিন কিছুতেই সেটা হতে চাইবে না। দুষ্টু বাচ্চারা কি করে, মায়ের কাছেও দুষ্টুমি করে, খেলে বেড়ায়। মা কিন্তু শান্ত হয়ে ধৈর্য ধরে সেই দুষ্টু বাচ্চাটিকে বকাবকি না করে চেয়ে থাকেন। তারপর মায়ের যে শান্ত ভাব, তারই রিফ্লেকশনে বাচ্চাটি আস্তে আস্তে শান্ত হয়ে মায়ের কোলে এসে বসে। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। এরপর পরবর্তী শ্লোক, এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। ইয়ং হি না ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে। যে এইসব অভিজ্ঞতায় ব্যথিত হয় না,
সমদুঃখ সুখম, সুখ দুঃখে সমমনা হবার সাহস রাখে। একটা কিছু ভালো হলো, আমরা কিছু একটা পেলাম, আমরা একেবারে উচ্ছ্বাসে উৎফুল্ল হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলি। সুতরাং সুখেও আমাদের শান্ত থাকতে হবে, সমমন সুখ দুঃখে। সোহমৃতত্বায় কল্পতে, কেবল সেই লোকই অমরত্ব লাভের অধিকারী হতে পারে। সেই রূপ নর বা নারী উপলব্ধি করতে পারে অমর আত্মাকে। এ অতি প্রচণ্ড ক্ষমতা। এটা আমরা যত সহজে শুনছি তত সহজ নয়, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। স্বয়ং মহারাজজি তাই বলছেন, এ অতি প্রচণ্ড ক্ষমতা। স্বাধীনতা আন্দোলনের সময়ও আমরা কোনো কোনো নেতার বাহ্য চাপ সহ্য করবার ক্ষমতা লক্ষ্য করেছি। তারা ভেঙে পড়তেন না, তারা সহ্য করতেন। আমরা কি ভাবি একটুও ভাবি না। আমরা আজকে যারা স্বাধীনতা পরবর্তী যুগে জন্মেছি, একেবারে বেশ কিছু বছর পরে তারা বা আমাদের সন্তানাদিরা, আমরা তো তাদেরকে শেখাই যে এই স্বাধীনতা কোন মূল্যে আমরা লাভ করেছি। নোড়া দিয়ে আঙুলগুলো থেতো করে দেওয়া হচ্ছে, দাঁত ভেঙে দেওয়া হচ্ছে। মেয়েরা চরম দুর্দশার মধ্যে নিজেদের শরীর বিক্রি করে দিচ্ছে। কেন না, সেখান থেকে সেই শরীর তাদেরকে বিক্রি করছে কার কাছে? নিজের কাছে। এটা একটা অদ্ভুত লাগে ভাবতে গেলে, যে আমি এই দেহটা দান করছি কিসের জন্য? এটা বিক্রি কথাটা ঠিক আসে না, সরি। এত কষ্ট হয় ভাবতে গেলে যে দান করছি এই জগৎ মাতৃকার জন্য, জগৎ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য, যে তারা নিজের সর্বস্ব দিয়ে গোপন খবর জোগাড় করে আনছে। আন্দামান বেড়াতে গেলে সেখানকার সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে যা দেখানো হয় তাতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় চোখের জল আটকে রাখা। সে বেতের আঘাত কি খেতে না দেওয়া। তার মধ্যেও বীর সাভারকর, তিনি ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে চলে যাচ্ছেন। এগুলো আজকে আমাদের কাছে রূপকথা মনে হয় এ কি সত্যি? তখনই আমরা বুঝতে পারি যে আমরা কত স্বার্থপর, কত আত্মসুখ ও সর্বস্ব, কত ভোগী। তখন আমরা নিজেরা যদি একটু বিবেচনা করি, তা না হলে আমরা পরবর্তী প্রজন্মকে কি শেখাবো? তারা সহ্য করতেন দুঃখের কথা। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, সেই ক্ষমতা আমরা হারাচ্ছি, আমাদের আবার ওই ক্ষমতাকে ফিরে পেতে হবে। মনে আছে, সংবাদপত্রে পড়েছিলাম, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, একবার সর্দার বল্লভভাই প্যাটেল যখন আদালতে সওয়াল করছিলেন, একজন তাকে একটি টেলিগ্রাম দিলে সেটি পড়ে পকেটে রেখে সওয়াল চালিয়ে গেলেন। তারপর বাড়ি গিয়ে তার মৃতা পত্নীকে দেখলেন। টেলিগ্রামটিতে ওই খবরটাই ছিল। ওই নিদারুণ ধাক্কাকে শান্তভাবে সামলে নিয়ে কাজ চালিয়ে যেতে আমাদের মধ্যে কজন পারে? এটা ভালোবাসার অভাব নয়, ভালোবাসা ছিল, কিন্তু আরও বেশি কিছু ছিল। তা হলো জীবনের উত্থান পতনের আঘাত সহ্য করার ক্ষমতা। দেহতন্ত্র, স্নায়ুতন্ত্র, মনতন্ত্রের আকর্ষণকে অতিক্রম করে তাদের পারে গিয়ে আত্মানুভূতি লাভ করতে প্রচুর সাহসের দরকার। এর জন্য যে শক্তি চাই, এখন থেকে তাকে আয়ত্ত করবার চেষ্টা দরকার। তাই আধ্যাত্মিক উন্নতির জন্য চাই উচ্চ চরিত্র বল। ওই শক্তির বীজ আমাদের মধ্যে রয়েছে, আমাদের অনুশীলন চাই। অর্থের বিনিময়ে এই শক্তি পাওয়া যাবে না। নিজের মধ্যে এই শক্তি নিজে নিয়মিত অনুশীলন করে বাড়িয়ে তুলতে হবে।
অন্যের সাহায্য করতে পারে, পথ দেখাতে পারে, কিন্তু একান্তভাবে কাজটি তোমারই। এই মানব জীবন মন এবং শরীর তেজপুঞ্জে ভরা। এই মানব জীবনে আমাদের ঠিকমতো কর্ষণ করতেই হবে, তবেই এ থেকে আমরা উচ্চতম মানের ফসল পেতে পারি। তাই তো সাধক কবি গাইছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম, ও তারপরে ঠাকুরের কথাটাও বলে শেষ করি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই রামপ্রসাদী গানটি প্রায়ই গাইতেন। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো এই অবধি শুনলাম। এরপরে মঙ্গলবার আমরা এই সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়েই থাকব, 16 নম্বর শ্লোকে। ও সরি, আগামীকাল তো একাদশী, আগামীকাল রবিবার একাদশী। তাহলে আমাদের 16 নম্বর শ্লোকটি আগামীকাল সকালেই আলোচনা হবে। আমরা সবাই একসঙ্গে সকাল 11টায় সমবেত হব। জয় রামকৃষ্ণ, জয় রাম।